আজকে সেজেগুজে এসেছি দেখতে পাচ্ছ। তো আজকে একটা আনন্দই বলতে পারো, আর আনন্দটা অনেক দিন আগে হয়ে গেছে, বুঝতে পেরেছো? তো এখন নয়, অনেক দিন আগে। মানে চলো তোমাদেরকে সেটাই বলবো। আমি জানি তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছি, কিন্তু আমি যখন ভিডিওটা শুরু করছি তখন তো মানে তোমরা কিছু জানলে না, তাই না? তো সেই জন্য বলছি। তো দেখো, কী দিয়ে শুরু করবো বুঝতে পারছি না, তাও বলি। তো অনেকটা স্ট্রাগল এখানে আছে। তো আমার এই চ্যানেলের শুরু থেকে বলি, আমার প্রথম থেকে গল্পটা আমি বলি। তো প্রথম আমার বিয়ে হয় এখানে, আর তারপরে তো বুঝতেই পারছো একটু হাতে মানে টাকা পয়সার দরকার হয় মেয়েদের হাতে। তো মেয়েদের, আমার হাতে কোনো রোজগার নেই, স্বামীর থেকে কি চাইবো, কত চাইবো। তো আমরা মধ্যবিত্ত, খুব একটা মানে আমাদের হাই লেভেলের সেটা নয়, কিন্তু তো কথাগুলো ভালো করে বুঝবে। আর তো সেখান থেকে ভাবনা চিন্তা করি যে তাহলে কি হবে। তো এই নিয়ে নানান ইত্যাদি ইত্যাদি অনেকটা সময় চলে যায়, 2 বছরের মতো চলে যায়। এটা সেটা করে সময় চলে যাচ্ছে, হাতে কোনো পয়সা টয়সা থাকছে না, মানে একটা কীরকম ব্যাপার। তো যা সত্যি তাই বলছি। তো তারপরে ও একদিন বলছে আমাকে, তুমি ইউটিউবে ভিডিও করো। আর মানে এই মানে প্রথমেই যদি আমি কোনো বাইরে কোনো কাজের জন্য কিছু করি, তো একটা ছেলে পুলে হলে, তখন আমার মানে ছেলে আছে, ছেলে হয়নি, তো তাহলে আমি কি করব? তখন যদি একটা বাচ্চা হয়, আমি তাকে দেখবো না আমি বাইরে কাজের জন্য যাব? তো সেটা তো মানে ছেলেপুলের ঝামেলাগুলো মিটিয়ে দিয়েই ভবিষ্যতে যায়, মানে যদি যাবো। সেই জন্য এখনও যাবো ভাবিনি, মানে ও আমাকে বলছে যেতে কাজে, আমি কিন্তু ভাবিনি। কাজে বলতে যে কোনো কাজ। আর যাই হোক, বাচ্চাকে নিজের মতো করে দেখা হবে না। আর যাই হোক, তো তখন থেকে ইউটিউবে আসি, কার্তিক মাসে ইউটিউবে আসি। এটা 2024 সাল, 23, 22, 21 সালে আসি। তো তখন আমাকে এই চ্যানেলটা, আরেকটা চ্যানেল আছে, এটা নয় শুধু আরেকটা চ্যানেল আছে, সেটা সেটা মানে এখন আমি ভুগছি। সেটাও একটু সমস্যা হচ্ছে, বুঝতে পারছো, সেই চ্যানেলটা নিয়েও। তো আর তোমার সঙ্গে কথা বলছি, আমার ডান চোখটা ভীষণ লাফাচ্ছে, জানি না কি খারাপ হচ্ছে বা আমি কি ভুল কথা বলছি, আমি কিছু জানি না। তো আমি যেটা সত্যি আমি বুঝিয়ে বুঝিয়ে কিন্তু বলার চেষ্টা করছি। তো সেই চ্যানেলটা থেকেই আমার এই চ্যানেলে আসা। সেই চ্যানেলটা হতে হতে আমি ভাবলাম আরেকটা চ্যানেল খুলি, এই চ্যানেলটা খুলেছি। তো এই চ্যানেলটা খোলার পরে মানে এখানে খাবার ভিডিও করতাম, ইটিং শো করতাম। চ্যানেলটা ছিল ইটিং শো মোহিনী। তো এখন ইটিং শো মোহিনী করলে এই ক্রিয়েটিভ ইনোভেশন আর এন্টারটেনমেন্ট এই চ্যানেলের নামটা তোমরা পেয়ে যাবে। তো আর তো যেটা তোমাদেরকে বলছিলাম, তো তারপরে সব সময় ঘরের কাজের পরে এসে গুছিয়ে থালা সাজিয়ে ভাত নিয়ে বসে সেজে গুজে খাওয়ায় কত কিছু করছি, জানো তো, কোনোভাবে ভিডিওটা ভাইরাল হচ্ছে না। যদিও আমার এখনও ভিডিও সেইভাবে ভাইরাল হয় না, কিন্তু অনেক অনেক কষ্টের পর চ্যানেলটা মনিটাইজ পেয়েছি। তো এইভাবে ভিডিও করতে করতে একদিন চেঞ্জ করলাম, ব্লগ ভিডিও করব। তো সেটা আমার আরেকটা হ্যাপি উইথ মোহিনী চ্যানেল আছে, সেখানে আমি ব্লগ ভিডিও দিই। আর এখানে দিই হচ্ছে খাওয়ার ভিডিও। তো দিতে দিতে যখন দেখি কোনো টাইপের ভিডিওই যখন ভাইরাল হচ্ছে না, তো খেতে হবে, কি করব করে তখন আরও আমি মানে একটু বদলে তখন একদিন হঠাৎ আমার মাথায় এলো যে আমি তো অনেক ধরনের জিনিস পরিষ্কার করতে পারি, আর আমি কাজ পরিষ্কারের প্রতি একটা নেশা আছে ছোট থেকেই। মানে যাবতীয় ড্রেন ট্রেন বাড়ির এসব নোংরা আমার অত ঘেন্না লাগতো না। এই কি আমার কাছে হচ্ছে ভালোবাসা লাগে, মানে আমি সেই কাজটা করব, সে অন্য অপর মানুষটা কাজটা করবে না, অথচ আমাকে দুটো কথা শুনিয়ে দেবে। আমি করব অথচ আমাকে কথা শোনাবে, এটা আমার ভীষণ খারাপ লাগে, বুঝতে পেরেছো? তো যাই হোক, সেই হিসাবে তো মাথাটা গরম হয়ে যায়। আর যাই হোক, আমি যেটা নিজে ভালোবেসে করি তো সেটা করেই থাকি। তো এইভাবে আমি পরিষ্কার, যেহেতু অনেক কিছুই জানতাম, আর সেই নিয়ে আমি টোটালি পরিষ্কারে নেমে পড়ি। তো যে কোনো জিনিস, ফ্রিজ পরিষ্কার, তো যাবতীয় কড়া, থালা বাটি বাসন প্লাস্টিকের যাবতীয় জিনিস, টুকিটাকি সংসারের কিছু দেখায়। রান্নাবান্নাটা আমি খুব একটা পারি না,
বুঝেছো? পারি না বলতে এখন ইউটিউবের যুগে দেখে করলেই হয়, আমি মানে রান্নাটা করি না সেরকম একটা। তো রান্নার শো আসবে, এই চ্যানেলেই আসবে। এই চ্যানেলটা হচ্ছে ক্রিয়েটিভ ইনোভেশন অ্যান্ড এন্টারটেনমেন্ট। এন্টারটেনমেন্ট বলতে আমি যে কোনো ধরনের এন্টারটেনমেন্ট, আমার রান্না, আমার প্রতিভা, আমি আরও যাবতীয় এখানে তুলে ধরতে পারি, বুঝতে পেরেছো? আর ক্রিয়েটিভিটি মানে হচ্ছে আমি সৃজনশীল কাজ, আমার হাতের যে কোনো কাজ। আর এই চ্যানেলটা 18 শোর আগে 18 শো মোহিনী ছিল, তারপরে যখন আমি সব ধরনের শর্টস ছাড়তাম তখন মোহিনী মিক্স এন্টারটেনমেন্ট এই চ্যানেলটার নাম দিয়ে দিয়েছিলাম। আর এটা আমার তৃতীয় নাম, ক্রিয়েটিভ ইনোভেশন আর এন্টারটেনমেন্ট। নামটা হচ্ছে আমার বরেরই দেওয়া, মানে প্রত্যেকটা নামই হচ্ছে আমার চ্যানেলের আমার বরের দেওয়া। তো ওর এইসব ব্যাপারে খুব আগ্রহ ছিল আগে থেকে, বিয়ের আগে থেকে ও মানে এইসব ইউটিউব ওর খোলা আছে, আর এইসব সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না। তো যাই হোক, সেই জন্য এই চ্যানেলটার নাম লাস্টে চেঞ্জ করা হয়েছে। তো আমার হ্যাপি উইথ মোহিনী ওই চ্যানেলটার নামও ওই দিয়েছে, আমি ওসব দিইনি, আমি মোটেও হ্যাপি নাই যে হ্যাপি উইথ মোহিনী দিয়ে দেবো। তো যাই হোক, ও এইসবগুলো চ্যানেলের নাম টাম দিয়েছে। আর তো এইভাবে চলছে। তো যেটা তোমাদেরকে বলবো, তো অনেকটাই তো কষ্ট করেছি, প্রত্যেকবার ভিডিও করছি, ভিডিও ভাইরাল হচ্ছে না। তো এই ধরনের ভিডিও করতে স্টার্ট করলাম, তো এগুলো দেখলাম 100-150 ভিউজ আসছে। প্রথমে 50, 1, 2, 3, তখন একটা ভীষণ আনন্দ হতো, তারপরে হতো 10, 15, 20, এরকম করে আনন্দ বাড়তে বাড়তে 100-200 যেত। তো খাওয়ার ভিডিও 100, 800, একদিন 2.3K একটা ভিডিও চলে গেছিলো, সেদিন তো ভীষণ আনন্দ হয়েছিল। তারপরে এখন মানে অ্যাভেলেবেল হয়ে গেছে ব্যাপারটা, এখন কোনো ভিডিও 200-300 চলে যায়, কোনো ভিডিও 600-700 যায়, কোনো ভিডিও 100-250 আটকে যায়। তো যাই হোক, চ্যানেলটা চলতে আছে, মানে ছাড়লে ভিডিও মোটামুটি 100-150 যাবে, এইটুকু হচ্ছে কথা। তো এইভাবে আমার এখন দিনকাল চলছে, আমি ভিডিও দিচ্ছি। তো চ্যানেলটা এই মাত্র 3 বছরে গিয়ে মনিটাইজ পেয়েছে। মনিটাইজ পেয়েছে হচ্ছে শ্রাবণ মাসে, এই যে চলতি শ্রাবণ মাসটা গেল, আজকে হচ্ছে কার্তিক মাস, 4 মাস হলো চ্যানেলটা মনিটাইজ হচ্ছে। আর মনিটাইজ মানেই কোনো টাকা পয়সা নয়, আমি গুছিয়ে বলে দিচ্ছি। মনিটাইজ মানেই যে টাকা পয়সা হাতে পেয়ে যাচ্ছ সেটা নয়, চ্যানেলটা হচ্ছে ইউটিউবের দরবারে চলে গেল। তো এবারে এরপর এটা হচ্ছে প্রথম ধাপ। সেকেন্ড ধাপ হচ্ছে অ্যাডেন্স পিন আসা। তো মনিটাইজ হওয়ার পরে চ্যানেলটা আস্তে আস্তে ডলার জমা হয়, আর ডলারটা জমা হয় ভিউজের প্রতি। আমার ভিউজ আসে খুবই কম, তো তোমাদের ভালোবাসা অনেকটা এগিয়ে এসেছি। তো আমার ভিউজটা তো প্রচুর কম আসছে। তো তোমরা আমার ভিডিওটা যারা দেখছো এখন, তারা কিন্তু অনেক প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। আমাকে আমার ভিডিও কোথায় পৌঁছাচ্ছে সেটা জানার বিশেষ ইচ্ছা আছে আমার, কারণ আমি হাওড়া জেলা থেকে এই ব্লগটা করছি। তো আমার ভিডিওটা কোন জেলাতে গেছে, কোন গ্রামে গেছে, আমার জানার ভীষণ ইচ্ছে রয়েছে। তো যাই হোক, এইভাবে মানে চলছে চ্যানেলটা, এত কষ্ট করে চ্যানেলটা 7 মাস পরে দেখো, 3 বছর তো চলছে, চলতি 7 মাস চ্যানেলটা বন্ধ ছিল। তো প্রথমে একবার স্ট্রাইক পড়েছিল না কি হয়েছে, প্রথমে 1 মাসের জন্য চ্যানেলটাকে পুরো বন্ধ করে দিয়েছে, তখন আর ভিডিও দিতাম না। তারপরে 1 মাস করে 1 মাসটা আমি দিন গুনে যখন এলো, তখন আবার 3 মাস বন্ধ করে দিয়েছে। কোনো একটা ভুল ভিডিও ছেড়ে ফেলেছিলাম শর্টসে, সেই জন্য 3 মাস বন্ধ করে দিয়েছে। তো 3 মাসটা আস্তে আস্তে করে দিন গুনি 4 মাস হয়ে গেল, যে 4 মাস আমার চ্যানেলটা বন্ধ। আবার দেখি 3 গণার পরে আবার 3 মাস বন্ধ করে দিয়েছে, 7 মাস চ্যানেলটা বন্ধ ছিল। 2 বছর 3 মাস ভিডিও করার পরে 7 মাস চ্যানেলটা বন্ধ ছিল। হঠাৎই শ্রাবণ মাসে দেখি চ্যানেলটা আমার মনিটাইজ পেলাম, মানে স্ট্রাইকটা খুলতে কি বলে জানি না ঠিক, ওখানে মানে ইউটিউব থেকে বন্ধ করে দিয়ে লাল হয়ে গেছিল। তো যাদের হয়েছে তো তারা অবশ্যই জানো। তো 7 মাস পরে আমি চ্যানেলটা মনিটাইজ পেয়েছি, সে আনন্দ ভীষণ আনন্দ। তো আস্তে আস্তে ডলার জমতে শুরু হয়েছে, কিন্তু সেটা যে শুরু হয়েছে সেটা কিন্তু ভিউজের প্রতি। আমার ভিডিও ভিউজ হয় না, মানে আমার এরমভাবে ভিডিও এই ইউটিউবে এই ধরনের ভিউজ হলে তাহলে কিন্তু আমার রোজগার কিন্তু 1-2 বছরেও আমি মানে একটা মিনিমাম যে হয় সেটা আমি পাবো না, বুঝতে পেরেছো? তো একটা মান্থলি একটা মেয়ের হাতে কম করে 5,000 এলেও একটা মেয়ের জীবনটা ঠিকঠাক চলে। তো সেটা তো নয়ই, মাসে 1,000ও হবে না, বুঝেছি এমন অবস্থা। তো এখন হচ্ছে ডলারটা শুধু জমলেই হবে না, $10 করতে হবে। সেটা আজকে আমার 4 মাস হয়ে গেল, এখন আমি $10 করতে পারিনি।
তো এই ভিডিওটা চাইলেই তোমাদেরকে আগে আমি দিতেই পারতাম মনিটাইজ পাওয়ার পরে, কিন্তু আমি দিইনি। কারণ এত তিলে তিলে ডলারটা জমা হচ্ছে, কারণ ভিডিও বেশি ভাইরাল হচ্ছে না। সকলকে আর্য করে বলছি, আমার ভিডিও যদি তোমাদের কাছে পৌঁছায় তোমরা অবশ্যই একটা শেয়ার করে দিও, আর কমেন্টে জানিয়ে তোমরা কোথা থেকে দেখছো, আর একটা লাইক করে দিও। তো আমার নিজের অনেক আত্মীয় স্বজন প্রিয়জন আছে যারা হচ্ছে বেঈমান, তারাই বেইমানি করছে, আমি অন্য কারোর কথা কেন বলবো? তারা ভিডিও দেখে, তারা লাইক করে না, তারা ভিডিও চালাই সঙ্গে সঙ্গে অফ করে দেয়। এটা তো আমার চ্যানেলের ক্ষতি, সে জানে, সে জেনে শুনে কাজটা করে। আছে আমার পরিচিতরা, আর অনেকটাই কষ্ট জানো তো, আমি সেগুলো আর এখানে খুলে বলছি না। একটা চ্যানেলকে দাঁড় করানো এতটা সোজা না। তো আমি সেকেন্ড চ্যানেলটা এখন ওইভাবে স্ট্রাইক করতে করতে আসছে, এক এক মাস হয়ে গেছে, সেটারও আমি দিন গণলাম, গণার পরে আবারও 3 মাস পড়ে গেছে। তো সেটার দিন আর গণার ইচ্ছে নেই, কারণ এখানে এত দিন গণেছি। তো এবারে ভাবছি যা হবে হবে, আমার এই চ্যানেলটার প্রতি আমি মন দিই। তো আমার সেই চ্যানেলে তোমরা ব্লগ ভিডিও দেখতে পাবে, আর এই চ্যানেলে এই ক্রিয়েটিভিটি দেখতে পাবে। আর তো এখন এই চ্যানেলে ব্লগ পাবে, কারণ ওই চ্যানেলটা যেহেতু বন্ধ হয়ে আছে, এখানে মাঝে মাঝে পাবে, ওখানে হলে ডেলি দেওয়ার চেষ্টা করব। আর এই বাচ্চা, আমার একটা ছেলে আছে, ভিডিও লাস্টে দেখাচ্ছি, এই গোপাল, বাড়িতে গোপাল আছে, এখন 2টো পাখি পুষেছি। মানে পাখিটা পুষেছি নয়, পাখি ভগবান থেকে এসছে, মানে আমাদের বাড়িতে উড়ে চলে এসছে। তো যাই হোক, সেই তরফ থেকে আমাদের কাছে মানুষ হবে বলেছে, মানুষ হচ্ছে এখন। তো নিজে না ভালো থাকলে তাদেরকে কী করে মানুষ করবো বলো? এই কোটি কাজ, ঘরের কাজ, সব কিছু মিলিয়ে নিজেকেও শরীরটাকে রেস্ট দিতে হবে, ঘুমোতে হবে। তো সব কাজ করে আমি কি করে ব্লগ ভিডিওতে টাইম দেব, কি করে ক্রিয়েটিভ কাজের টাইম দেব, আমি কিচ্ছু বুঝতে পারছি না। যদি ভিডিও ভাইরাল হয় তবেই তো রাজ্যকে কষ্ট করে করব বলো, তাও ভিডিও ভাইরাল হয় না। দিনের পর দিন 3 বছর অযথা কষ্ট করেই যাচ্ছি, অথচ ভিডিও ভাইরাল হয় না। খালি অনেক কষ্টের পরে মনিটাইজটা পেয়েছি। আর যাই হোক, অ্যাডেন্স পিনটা যতক্ষণ না আসছে ততক্ষণ কিন্তু কিছুই না, বুঝেছো? তো ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো। তো এটাই খুব খুশি যে আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে। তো হয়েছে তো অনেক দিন আগেই, তোমাদেরকে বলছি 4 মাস হয়ে গেছে। আর যাই হোক, এবারে বন্ধুরা তোমরা ভিডিওটা অবশ্যই ভাইরাল করে দাও, আর শেয়ার করে দাও, আমার প্রত্যেকটা ভিডিও দেখো। আর ভিডিও আমি তৈরি করি ঠিকই, মানে আমার বর আছে বলে আমি ভিডিও মানে করার চেষ্টা করি না, মানে এডিট করি না, এডিট আমার বর করে, আমি এডিটের কিচ্ছু জানিও না। আর তারপরে এডিটটাও করে, আমি মানে আনলিস্টে টাইম টেবিল ঠিক করি, লেখা দিই, থাম্বনেল কোনগুলো তুলে সেটিং করে দিয়ে লিখতে বলে দিই, আমি টুকটাক মানে এগুলো করি। ও বাকি ভিতরেরগুলো লিখে দেয়, কারণ ওদিকে সময় দিতে গেলে আমার এদিকের তো ঘরের অনেক কাজ আছে, আমি ওদিকে কী করবো? ওদিকে যে শেখার জন্য যে টাইমটা নেবো, সেই টাইমটা আমার কোথা? সেই হিস্ট্রি তো আমার ব্লগে পেয়ে যাবে, মানে প্রত্যেকটা টাইম টেবিল তো আছে রে বাবা। তো এখন সন্ধে হয়ে গেছে, এখন সন্ধে দেওয়ার পরে তোমাদের সঙ্গে আমি এইগুলো করতে এখনও ফ্রি টাইম আছি, কারণ এরপরে যখন রান্নাবান্না করে এসে সন্ধ্যের পরে এখানে বসবো, তখন আর মানে আমার সময় হয়ে উঠবে না। একটু তো ফোন ঘাঁটবি রাতের দিকেই, আমার তো সকাল থেকে একদম কাজ করতে করতে আমার দুপুর করে যায়। দুপুরবেলা যখন আমি উপরে আসি তখন আমার ধরতে গেলে 2:30 3টে, তো তখন আমাকে ঘুমোতে হয়। 1 ঘন্টা আমি রেস্ট নিই, কারণ এখানে আমার 5.5 ঘন্টা রাতে হয় ঘুম, আর সেই জন্য তো ফোনটা আমি রাতেই একটু 1 ঘন্টার মতো ঘাঁটিয়ে, যেদিনকে চোখ রাখতে পারি না সেদিনকে ঘুমিয়ে পড়ি। যাই হোক, আমার হিস্ট্রি এখানে তোমাদেরকে বললাম, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আর বেশি বাড়াতে চাইছি না। কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো। আর কিছু তো এখন মাথায় আসছে না, তো আমার ভিডিও দেখতে থাকো, তাহলে সব কিছু জানতে পারবে। আর প্রচুর কষ্ট করে চ্যানেলকে দাঁড় করানো, অনেকের অপমান, অনেকের অনেক কিছু সহ্য করে চ্যানেলকে দাঁড় করানো, যতক্ষণ না এখান থেকে আর্ন হবে কিছু, ততক্ষণ কিন্তু মানুষের মুখে জবাব দেওয়া যাবে না, বুঝতে পেরেছো? ততক্ষণ নিজের এরকমই অবস্থা থাকবে। তো এখন হচ্ছে ভিডিওগুলোর প্রতি একটু নেশায় পড়ে গেছি, মানে কর্মকে ভালোবেসে ফেলেছি। এখন হচ্ছে একদিন ভিডিও না করলে, কিছু করলে যেন মনের ভেতরে উসখুস করে যে কিছু একটা যেন করছি না। ভাবছি যে
শুধু শুধু কেন আমি বসে সময়টা নষ্ট করব। আর যেটুখানি আমি সময় পাই আমি যদি এখানে দিই, আজ হয়নি কাল হয়নি পরশু হয়নি পরশু ঠিক একদিন হবে, তো এইভাবেই চলছে। তো চলো আমি এখন দেখি আমার ছেলেকে আর বরকে রাখি, মানে যিনি এডিট করে তাকে রাখি আর আমি ছেলেকে রাখি। আর এই বলে আজকের মানে ব্লগটা আমি কমপ্লিট করতে চলেছি। ডোডো দেখো, এখন প্রত্যেকটা মেয়ের একটা কিছু করা উচিত, সেখান থেকে করে স্বামীর পাশে দাঁড়ানো। তো আমার এই মুহূর্তে যেহেতু বাচ্চা আছে, ভবিষ্যৎ প্ল্যানিং আছে, তাহলে কিন্তু আমার কখনোই উচিত নয় যে মানে পাশে দাঁড়ানো উচিত। আমি যেহেতু বাইরে কাজ যেতে পারবো না, তো আমি এখান থেকে আর্ন করতে চেয়েছিলাম, কিন্তু জানি না আমার কপালে কী আছে, হবে কি না। কপালটা ভীষণ খারাপ, জানো, কপালটা খারাপ। আজকে এতদিন ধরে লড়াই করছি, কিছুই তো সাকসেস পেলাম না, জানি না হবে কিনা। এই আবার একটা ফোন নিয়ে ঘোরাঘুরি করছে, তোর সঙ্গে কথা বলবো, সবাই কথা বল, হাই বলো। এটা একটা পুরানো পিসির থেকে ফোন পেয়েছে, তারপর থেকে আর এই ফোনটাকে ছাড়ে না, এই ফোনটাকে নিয়েই সারাদিন ঘুমায়। তারপরে তোমার নাম বলে দাও সবাই। আলেখোবালের বাড়ি কোথায়? জেলা তো হাওড়া, বাড়ি বলো। মনোহরপুর। আর তুমি কিসে পড়ো? কিসে পড়ো? তুমি অঙ্গনারী স্কুলে যাও তো? কবিতা আরে ছড়া শুনিয়ে দাও। আলুর বাটু চালতে পাবো, চালতে বাড়ি কলা বাটুরে বিয়ে সোনারা রে চামচিকে বাজে বাজে খাগলা গাড়ি দিয়ে। বাহ, খুব ভালো হয়েছে, আমি হাততালি দিলাম। সবাই কলা হাততালি দিতে, হাততালি দিতে। এই জল আছে, একটু জল খেলেই তো হতে পারে, হচ্ছে। বলো কিছু বলার থাকলে। নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ, এই চ্যানেলের এডিটর। ভিডিওগুলো এডিট করি, মোটামুটি করি। এই চ্যানেলটা মনিটাইজ হয়েছে অনেক কষ্টে। বলো। চ্যানেলটা আমাদের মনিটাইজ হয়েছে অনেক কষ্টে। 2-3বার স্ট্রাইক পড়েছে। কিছু একটা অন্য কোনো ভিডিও ছেড়েছিল যেখানে গান ইউজ করা হয়েছিল, আর গানটা কপিরাইট এসেছিল। দীর্ঘদিন থাকার পর সেটাতে কপিরাইট স্ট্রাইকও পড়ে গেছিলো। তো অনেক কষ্টে স্ট্রাইকটা মানে তুলে ফেলা হয়েছে। 90 দিন লেগেছে। তারপর চ্যানেল রিভিউয়ের জন্য আরও কিছুদিন লেগেছে। তো এইভাবে চলতে অবশেষে মনিটাইজটা হয়েছে। এখন তোমাদের খুব সাপোর্ট দরকার। তোমাদের সাপোর্ট ছাড়া এই চ্যানেলে কিছুই হবে না। আর এগিয়ে যাওয়ার জন্য সাপোর্ট দরকার। আমি আর কি বলবো, বলা আমার হয়ে গেছে। তো যাই হোক, তোমরা পাশে থেকো আমাদের, এটাই বলার ছিল। আর ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। এখন একটা লাইক করবো, এটুকু ইচ্ছা আছে। এই চ্যানেলে তোমরা অনেক কিছুই দেখতে পাবে, বিভিন্ন রকম স্ল্যাবে। আরো অনেক কিছু আসতে চলেছে, যদি তোমরা সাথে থাকো, পাশে থাকো, আরো এগিয়ে যেতে পারবো আমরা। এখানে তোমরা অনেক কিছু শিখতে পারবে, অনেক মুভির রিভিউ পাবে, অনেক প্রোডাক্টের রিভিউ পাবে, কেমন প্রোডাক্টটা, এই জাতীয় জিনিস। অনেক কিছু তৈরি হওয়া, মানে খাবারের রেসিপি পাবে। তো তোমরা যদি সাহায্য করো, এগিয়ে যেতে সাহায্য করো, তাহলে চ্যানেলটা আরো এগিয়ে যাবে। আর তোমাদের নতুন 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 কন্টেন্টও আনতে পারবো তোমাদের জন্য। তোমরা যদি ভিডিও দেখো তাহলে করার চেষ্টা করব। আমরা অনেক ধরনের ভিডিও মানে মাথার মধ্যে ঘুরছে, কিন্তু ভিউজ না হলে এত কষ্ট সংসারে কাজ করে তোমরাই বলো কি করে তা সম্ভব। তো দেখো ভিডিও অবশ্যই, আর ফোনটা আবার হাত ধন্যবাদ। দেখো সাবস্ক্রাইব করো, শেয়ার করে দিও।